আর আজকে সংবিধান সংস্কার হইতেছে, আসেন হিন্দুদের পক্ষ থেকে একজন, বৌদ্ধদের পক্ষ থেকে একজন, খ্রিস্টানদের পক্ষ থেকে একজন, হেফাজত ইসলাম থেকে একজন, জামাত ইসলাম থেকে একজন, বিএনপি থেকে একজন, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে একটা সংবিধান বানানো হবে, যেটার মধ্যে মুশরিক, কাফের, নাস্তিক, বেঈমান, ইমানদার, হকপন্থী আলেম সবাই খুশি থাকবে। এই সংবিধান কি 100% ইসলামী সংবিধান? এই সংবিধানে যদি লেখা থাকে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না, কি বলেন, এটা মানা হবে? গত 15 বছর 16 বছর স্বৈরাচারী খুনি হাসিনা বলে নাই যে এই দেশ চলবে মদিনা সনদে? মদিনা সনদে এমন চলাই চলছে, দেশের শীর্ষস্থানীয় সকল আলেমকে জেলখানায় ঢুকায় দিচ্ছে। মদিনা সনদে এমন ভাবেই চালাইছে, এই দেশের ইতিহাসে মুসলমানকে এতেকাফ থেকে তুলে নিয়ে খুন করে দিচ্ছে। গণতন্ত্র মানলে এভাবে গোলামিও করবেন, মাইও খাইবেন, স্বাধীনতা করলে চোখে দেখবেন না, নিরাপত্তা তো নাই। এখনো যদি সে কুকুর সংবিধানের ভিতরে 1000 পাতা থাকে, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না। পুরো সংবিধানই তো কোরআন সুন্নাহ বিরোধী। কারণ সংবিধানের মূল নীতি হলো 4টা, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ। প্রত্যেকটা কুফরি এবং শিরকি মতবাদ। যে বলবে সকল ধর্ম সঠিক, সে হবে আপাদ মস্তক নাস্তিক। সকল ধর্ম সঠিক না, একমাত্র সঠিক ধর্ম ইসলাম, এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। মুসলমান ছাড়া, মুমিন ছাড়া, ইমানদার ছাড়া, শাহাদাতাইনের সাক্ষী দিয়ে অন্তর থেকে বিশ্বাস করা ছাড়া কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই জাতে পাকের কসম তার কুদরতি হাতে, আমি মুহাম্মাদের প্রাণ, লা ইয়াসমাউ বি মিন হাযিহিল উম্মতি আহাদুম মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন, এই উম্মতের ইহুদি হোক আর খ্রিস্টান হোক, যার কাছে আমি আগমনের খবর পৌঁছেছে, সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, অতঃপর সে এমন অবস্থায় মৃত্যুবরণ করেছে আমার আনিত শরিয়ার উপরে বিশ্বাস করে নাই, ইল্লা কানা মিন আসহাবিন নার, তাহলে সে জাহান্নামবাসীদের মধ্য থেকে হবে। আর আল্লাহ পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। একই সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে, অন্য কোন মতকে, অন্য কোন দর্শনকে, অন্য কোন মতবাদকে, অন্য কোন তন্ত্রমন্ত্রকে, চাই সেটা গণতন্ত্র হোক, সমাজতন্ত্র হোক, জাতীয়তাবাদ হোক, ধর্মনিরপেক্ষতাবাদ হোক, হিউম্যানিজমবাদ হোক, লালনবাদ হোক, আল্লাহর দেওয়া জীবন বিধান ইসলাম ছাড়া অন্য কোন মতবাদকে, অন্য কোন জীবন বিধানকে, অন্য কোন মতাদর্শকে ধর্ম হিসাবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না, এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সিদ্ধান্ত কার? আমি কে? আমি আল্লাহর প্রতিনিধি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া। আমাদের দায়িত্ব হলো আল্লাহ কোরআন সুন্নাহকে যেইভাবে আমাদের কাছে পাঠিয়েছেন তার রাসূলের মাধ্যমে হুবাহু জুকাতু হাসওয়ান নাহলি বিন নাল, পরিবর্তন ছাড়া, কোন প্রকার রদ বদল ছাড়া, কোন প্রকার সংস্কার আর পরিবর্তন ছাড়া সেটা উম্মতের কাছে পৌঁছিয়ে দেওয়া। এই জন্য আপনারা আমাদেরকে দাওয়াত দিচ্ছেন।
আপনারা আমাদেরকে শুধু পেট ভরা আর পকেট ভরার জন্য দাওয়াত দেন নাই। শুধু পেট ভরা আর পকেট ভরা এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আল্লাহর বান্দা বান্দিরা যাতে প্রকৃত মুমিন হইতে পারে, প্রকৃত মুসলমান হইতে পারে। কারণ এটাই তো আল্লাহর চাওয়া, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখন আপনি পরিপূর্ণ মুসলমান হতে চান কি চান না? কিন্তু আপনি আবার বিশ্বাস করেন সকল ধর্ম সঠিক, ধর্ম যার উৎসব সবার। আপনি আবার দুর্গা পূজায়, কালী পূজায়, সরস্বতী পূজায়, ক্রিসমাস পূজায়, পূর্ণিমা পূজায় গিয়ে বলেন 15 বছর পরে আপনাদের পূজায় আসতে পেরে আমি মুসলমান গর্ববোধ করতেছি। কোন মুসলমান শিরকের রাস্তা না গিয়ে গর্ববোধ করতে পারে না। কোন মুসলমান শিরকের আতুর করে গিয়ে সম্মান বোধ করতে পারে না, তাহলে তার ঈমান থাকে না। ভয়ঙ্কর মুসলমান। ইসলাম কি একমাত্র সঠিক ধর্ম। মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না। শুনেন, আজকে আমি আপনাদের এখানে বললাম একমাত্র সঠিক ধর্ম ইসলাম। মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না। ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান রব্বুল আলামিনের নিকটে গ্রহণযোগ্য হবে না। ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين। তাহলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এটা মুসলমানদের ঈমান, এটা আমাদের আকীদা না। আপনাদের এই আকীদার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ আছে না? যাদের কম্প্রোমাইজ আছে, অতি হিউম্যানিটি দেখাতে গিয়ে, অতি সুশীল শাস্তে গিয়ে, অতি ব্রড মাইন্ড ওয়ালা হতে গিয়ে, অতি মানবতাবাদী হতে গিয়ে যদি কেউ বলতে চান হ্যাঁ ইসলাম সর্বোত্তম, তবে অন্যান্য ধর্ম সঠিক হতে পারে, অন্যান্য ধর্মের অনুসারীরাও কোরআন আসার পরে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তাদের জীবন বিধানের উপরে অটল অবিচল থেকে স্বর্গে যেতে পারে, জান্নাতে যেতে পারে, তাহলে নিশ্চিত আপনি জাহান্নামী। আপনার ব্রড মাইন্ডও ঠিক আছে, আপনার অতি সুশীলতাও ঠিক আছে, আপনার অতি মানবতাবাদিতাও ঠিক আছে, আপনার অতি সম্প্রীতিবাদও ঠিক আছে, কিন্তু আপনি মুসলমান না। বুঝতেছেন আপনারা? মুসলমান হতে হলে বিশ্বাস করতে হবে ইসলাম কি একমাত্র সঠিক ধর্ম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে। কারণ এই জন্যই আল্লাহ তাআলা 1.5 লক্ষ 2 লক্ষ অথবা অগণিত নবী রাসূল পাঠিয়েছেন। রাসূলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রাসূল। আল্লাহ বলতেছেন আমি একে বাদে দেগার অগণিত নবী রাসূলকে পাঠিয়েছি। এর অন্যতম কারণ হলো লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রাসূল। নবী রাসূলুল্লাহ আসার পরে কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, কোন নাস্তিক, কোন নামধারী মুসলমান যেন মুনাফিক নামধারী মুসলমান প্রকৃত মুনাফিক সে যাতে কোনো ওজর পেশ করতে না পারে, আপত্তি পেশ করতে না পারে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য কোনো কারণ নিয়ে দাঁড়াতে না পারে। আল্লাহ কিতাব পড়েছেন, কিতাব পড়ে হাতে কলমে প্র্যাকটিক্যাল বাস্তব জীবনে বাস্তবায়ন করে দেখানোর জন্য রিজাল্ট পাঠান নাই, নবী পাঠান নাই, রাসূল পাঠান নাই। যার কারণে কিতাবের সারমর্ম বুঝতে পারি নাই, কিতাবের গোপনীয় গোপন তত্ত্ব বুঝতে পারি নাই, আপনি কি চাইছেন আমাদের কাছে সেটা বুঝতে পারি নাই। যার কারণে আপনাকে মানতে পারি নাই, আপনার বিধান মানতে পারি নাই, মুসলমান হইতে পারি নাই, প্রকৃত মুমিন হইতে পারি নাই। এই ধরনের কোনো অভিযোগ যেন দিতে না পারে, দাঁড় করাইতে না পারে। লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রাসূল। এরপরে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক সম্প্রদায়ের নিকটে, প্রত্যেক জাতির নিকটে এই বিধান দিয়ে নবী পাঠাইছি
পাঠাইছি, রাসূল পাঠাইছি। নবী রাসূলরা গিয়ে বলেছে আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এ আমার সম্প্রদায়, এ আমার স্বজাতি, এ আমার কওম, এ আমার জনপদবাসী, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর পূজা করো, এক আল্লাহর উপাসনা করো। ওয়াজতানিবুত তাগুত, সকল তাওহীদকে, গায়রুল্লাহকে অস্বীকার করো, তাদের সাথে সম্পর্ক ঠিক করো, তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখো। তাহলে সকল নবী রাসূলদেরকে পাঠানোর অন্যতম মাকসাদ মানুষ যাতে তাওহীদবাদী হয়, ঈমানদার হয়, মুসলমান হয়, একমাত্র সঠিক ধর্ম ইসলামকেই নিজের জন্য ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে সব জায়গায় মুসলমান প্র্যাকটিস করবে, অনুশীলন করবে একমাত্র ইসলামকে। কিন্তু আজকে কি হয়েছে? আজকে আমাদেরকে ফসলুদ্দিন আনি দৌলা, রাষ্ট্র চলবে ইহুদি খ্রিস্টানদের সুদ, ঘুষ, হারাম, চুরি, ডাকাতি, জেনা, ধর্ষণ, ব্যভিচার এগুলো দিয়ে, আর মাদ্রাসা চলবে, মসজিদ চলবে, খানকা চলবে, ওয়াজ মাহফিল চলবে, সিরাতুল নবী সম্মেলন চলবে কোরআন দিয়ে। মানে কি? আপনি ব্যক্তিগতভাবে মুসলমান, সামাজিকভাবে মুশরিক। আপনি ব্যক্তিগতভাবে মুসলমান, রাষ্ট্রীয়ভাবে নাস্তিক। ফসলুদ্দিন আনি দৌলা রাষ্ট্র থেকে দিনকে আলাদা করে দিচ্ছে। রাষ্ট্র এক জিনিস, দিন আরেক জিনিস। এজন্য বলে, আপনারা তো বুঝেন না, এদের গণতান্ত্রিক নেতারা বলে না, হুজুর মাহফিলের ভিতরে আপনি রাজনীতি আলোচনা করলেন কেন? মাহফিলের ভিতরে রাজনীতি আলোচনা কি করতাম? মাহফিলের ভিতরে আলোচনা করবেন আসমানের উপরে, জমিনের নিচে কি হয় এর মাঝখানে আছে, এটা আমাদের জন্য থাকবে না। আমরা বললাম গম চোর, ডাল চোর, আটা চোর, করোনা ভাইরাসের তেল চোর। আমরা হলাম এই দেশের মানুষের রক্ত পানি করা টাকা নিয়ে বেগম পাড়ায় বাড়ি করনেওয়ালা। এখানে কি হবে না হবে এটা আমরা দেখবো। আপনারা শুধু আসমানের উপরে, জমিনের নিচে এই বিষয় নিয়ে আলোচনা করবেন। এই জন্য দেখবেন তারা কয় হুজুরেরা রাজনৈতিক আলোচনা করবে না। হুজুররাই তো সবচেয়ে বড় রাজনৈতিক আলোচনা করবে, কারণ কোরআন সুন্নাহ ভিত্তিক যে রাজনীতি হবে সেটাই হবে প্রকৃত রাজনীতি। কোরআন সুন্নাহর বাইরে যত রাজনীতি হবে সেটা হবে নাস্তিকবাদ, সেটা হবে সেকুলারিজম, সেটা হবে গণতন্ত্র, সেটা হবে কুফরি শিরকি মতবাদ। দেখেন না, আমাকে গুম করছে, আমি সাধারণ একজন আপনাদের মতো একজন মুসলমান হাকিমুল্লাহ আল্লাহ যদি কবুল করে সবসময় ঘরের ভিতরে থাকি, না জানি কোনো কথার কারণে, কোনো বয়ানের কারণে এইবার চলে যায়। কারণ সভাপতি সেক্রেটারি আওয়াজে গেলে বলে যে হুজুর এমন ভাবে ওয়াজ করবেন যেন আল্লাহ খুশি থাকে, শয়তান নারাজ না হয়। আল্লাহ কি খুশি রাখে, শয়তান भी নারাজ না हो। এই ওয়াজ হবে না মুনাফিকি হবে, মুনাফিকি হবে। আমরা নিজেরা আমাদের ভিতরে যাই, সাধারণ একজন মুসলমান আমি, আমাকে ধরে নিয়ে ঘুম রাখছে 10 দিন, চোখ বেঁধে হাত বেঁধে 24 ঘন্টা অন্ধকার রুমে কারেন্টের আলো দিয়ে আটকে রাখছে, বাহিরের সাথে কোনো সম্পর্ক নাই। এরপরে একদিন লটকে কারেন্টের শর্ট দিয়ে পিটেছে আর বলতেছে এই গুলবি তুমি কেন বলো একমাত্র সঠিক ধর্ম ইসলাম? আমি বলি এটাই তো রব্বুল আলামিনের বিধান, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আর আমি হলাম আল্লাহর গোলাম। তাহলে আমি বয়ান করব কি? আমরা কার গোলাম? আমরা কি ইন্ডিয়ার গোলাম? আমরা কি দিল্লির গোলাম? আমরা কি ওয়াশিংটনের গোলাম? আমরা কি শেখ হাসিনার গোলাম? আমরা কি খালেদা জিয়ার গোলাম? আমরা কি গণতন্ত্রের গোলাম? আমরা কি জাতীয়তাবাদের গোলাম? আমরা তো রব্বুল আলামিনের গোলাম, আর রব্বুল আলামিনের বিধান ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র সঠিক ধর্ম ইসলাম। কথা বল। এবার আমাকে পিটায় আর বেটা নবী জানোস না রাষ্ট্র চলে গণতন্ত্র দিয়ে, আর গণতন্ত্র মানে সকল ধর্ম সমান। তোকে বলতে হবে সকল ধর্ম সঠিক। আমি বললাম তাহলে পরস্পর সালাম, সকল ধর্ম সঠিক,
ये नहीं खाएगा। কখনো বলা সম্ভব না, কারণ সকল ধর্ম সঠিক। বড় হুজুরে বললে বড় হুজুর নাস্তিক, সকল ধর্ম সঠিক। ছোট হুজুরে বললে ছোট হুজুর নাস্তিক। সকল ধর্ম সঠিক, আপনারা সবাই বললে সবাই নাস্তিক। একমাত্র সঠিক ধর্ম ইসলাম, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। মানলে মান, না মানলে বেঈমান। আল্লাহ বলেন ওয়াজ কোন প্রোগ্রামিংয়ের ওয়াজ করবে না। কওদরা আপনারা গুলি করে দেন, গুলি করে দেন, তোমার সাথে খরচ করে দিবেন, কোনো সমস্যা নেই। গুম করবেন করেন, খুন করবেন করেন, আপনারা আপনাদের কাজ করবেন। কারণ আপনারা কখনো দিল্লি দালালি করেন, কখনো ওয়াশিংটনের দালালি করেন। এই জন্য তারা যা অর্ডার দেয় তা করেন। উপরের নির্দেশে আলেম ওলামাদেরকে জেলখানায় ঢুকাইয়া দেন, উপরের নির্দেশে তরিকবাদীদেরকে নিয়ে জঙ্গি মামলা দিয়ে দেন। আমরাও উপরওয়ালার নির্দেশে হক কথা বলতে বাধ্য। আপনারা দেখেন না, বলে হুজুর রাত 10টার মধ্যে অশেষ করে দিবেন, কিনলে ও উপর থেকে চাপ আছে। 10টার ভিতরে অশেষ করে দিতে হবে, উপর থেকে চাপ আছে। আমরা বলি যে আমাদের উপরে উপর থেকে চাপ আছে। কোরআন সুন্নাহর সঠিক কথা উম্মতের সামনে তুলে দিতে হবে। গুম হলেও, খুন হলেও, স্ত্রী বিধবা হলেও, সন্তান এতিম হলেও, বাপ মায়ের কোল খালি হলেও কোরআন সুন্নাহ যেভাবে আছে সেভাবে বলবো। কোন হিকমতের নাম দিয়া কোরআন সুন্নাহকে, কোরআন সুন্নাহর বিধানকে গোপন করতে পারবো না। এখন আপনাদের মধ্যে গুম করবেন, খুন করবেন, এটা আমাদের কিছু আসে যায় না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি মানলেই কি, গুম করলেই কি, খুন করলেই কি, আমরা তো জীবন, হায়াত, মৌত সবকিছু কার জন্য? বাঁচলে আল্লাহর জন্য বাঁচবো, মরলে আল্লাহর জন্য মরবো। বাঁচলে গাজী, মরলে শহীদ, হয়তো শাহাদাত নয়তো খেলাফত। এবার বুঝছেন নি আপনারা? গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সঠিক। এখন যারা গণতন্ত্র করেন তারা নিজেদেরকে চিন্তা করেন, গণতন্ত্র করার কারণে আপনার অজান্তেই আপনাকে নাস্তিকবাদের দিকে ঠেলে দিচ্ছে। কারণ আপনি কখনো দেখবেন গণতন্ত্র আলাদা মজবুতির সাথে কিন্তু বলতে পারে না ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এক বড় ইসলামী দলের নেতাকে বিবিসি বাংলার সাংবাদিক জিজ্ঞেস করছে, হযরত আপনারা যদি ক্ষমতা যান, আপনাদের ইসলামী দল যদি ক্ষমতা যায়, তাহলে কি তালেবানদের ন্যায় কোরআনী শাসন প্রতিষ্ঠা করবেন? আপনারা বলেন তো উত্তর কি হবে? হ্যাঁ, আমার যদি জিজ্ঞেস আমি দুর্বল দুর্বলী ভাই আপনাদের, আমাকে যদি জিজ্ঞেস করতো আমি বলতাম আল্লাহি আল্লাহি বিল্লাহি, খোদার কসম তালেবানের চেয়ে 100 গুণ বেশি কঠোরভাবে কোরআনী আইন চলবে। আমি ইসলামী দল করি কি? ইসলামী দল করি চাকলামতি করবো নিজের পেট আর নিজের পিঠ আর জাতিকে ধোকা দেওয়ার জন্য? আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন হবে, এটাই তো ইসলামী দলের একমাত্র কথা। উনি উত্তর দিতে দেখেন, ইসলাম যদি ক্ষমতায় আসে সকল ধর্মের লোকেরা শান্তিতে থাকবে। প্রশ্ন আর উত্তর ঠিক আছে? বুঝতে পারছেন? বুঝতে উত্তর এটা প্রশ্ন করছে, আপনারা ক্ষমতায় আসলে তালেবানদের ন্যায় কোরআনী শাসন বাস্তবায়ন করবেন কিনা? উত্তর দিতে দেখেন, ইসলাম ইসলামী দল ক্ষমতায় আসলে সকল ধর্মের লোকেরা শান্তিতে থাকবে। কি প্রশ্ন আর উত্তর কি এখনো? এটা হলো গুজামিল মার্কা উত্তর হলো। আমি যে গণতান্ত্রিক, এটা যেন আপনি ভুল না বুঝলেন। যদি আমি বলি একমাত্র কোরআনী শাসন চলবে, তাহলে তো আপনি বুঝে ফেলবেন আমি কোন নাস্তিককে ছাড় দিব না। আমার ইসলামী রাষ্ট্রের অধীনে কোন পতিতালয়ের অনুমোদন থাকবে না। আমি যদি বলি আমরা কোরআনী শাসন বাস্তবায়ন করবো, তাহলে তো আপনি বুঝে ফেলবেন সংসদে বসে সুদ কত % নেওয়া হবে, ঘুষ কত % খাওয়া হবে, এটা বলা যাবে না। আমি যদি বলি ইসলামী শাসন কায়েম হবে, তাহলে তো আপনি বুঝে ফেলবেন এই দেশে পতিতাবৃত্তির অনুমোদন দেওয়া হবে না, ট্রান্সজেন্ডারবাদের অনুমোদন দেওয়া হবে না, এই দেশে নারী পুরুষের অবাধ ফ্রি সেক্সের আয়োজন করা চলবে না। এজন্য আমি গোদা মিল দিয়ে কি করতেছি,
উত্তর দিতেছি সবাই খুশি দেখবো, সবাই আনন্দ দেখবো, সবাই এটা বলে দেখবো তোমার এটা প্রশ্ন করছে, তোমার যেটা প্রশ্ন করছে সেটার উত্তর দাও, স্পষ্ট উত্তর। হ্যাঁ, এক বছর টাকা দেয় এখন বলতে পারো এক কথা গুজব মিডিয়া, হলুদ মিডিয়া, মিডিয়ার নামে গুজব ছড়ায়। এখানে বসে বসে তালেবান তালেবান নমস্কার, এদেশে কি তালেবান আছে নাকি বেটা? এদেশের লোক বাংলাদেশ কি রে? তালেবান যদি বলো ছাত্র তাহলে আমরা সবাই ছাত্র। হ্যাঁ, বিশ্বজোড়া পাঠশালার সবার আমি ছাত্র, সারা দুনিয়া আমার পাঠশালা, সবাই থেকে শিখবো, আমি হবো ছাত্র। তালেবান মানে ছাত্র সমূহ, ছাত্রগণ, তো আমরাও তো ছাত্র। সেটা যদি হয় এদেশেও আছে তালেবান। আর যদি বলো যে তালেবান দ্বারা বিশেষ জামাত, তারা আফগানিস্তানের প্রকৃত মোমেন, প্রকৃত মুসলমান, তালেবানরা সন্ত্রাসী, তালেবানরা সন্ত্রাসী, তালেবানরা যদি সন্ত্রাসী হয় আপনারা হলেন মুনাফিক, ইহুদি খ্রিস্টানের তাওয়া, তালেবানরা সন্ত্রাসী দল। তাহলে মুসলমান কেন এই দুনিয়াতে মুসলমান কেন জানো? কত ভয়ঙ্কর বিষয়। জিহাদকে সন্ত্রাসবাদ, মুজাহিদদেরকে সন্ত্রাসী, জিহাদের বক্তব্য দেওয়াদেরকে উগ্রবাদী, উগ্রপন্থী, হ্যাঁ জঙ্গিবাদী। তুই কেন? আমার রাসূল জঙ্গি রাসূল ছিল, আমার রাসূল বলেছে আনা নবিয়্যুল মাযহাবি, আমি জঙ্গি নবী। রাসূল বলেন যুদ্ধ জং মানে যুদ্ধ, জঙ্গি মানে যোদ্ধা। আনা নবিয়্যুল মাযহাবি, রাসূল বলেছে পরিস্থিতি সেই আমাকে তরবারি সহ প্রেরণ করা হয়েছে। রাসূল বলেন আনা নবিয়্যুর রাহমাতি, আনা নবিয়্যুস সাইফি, আমি তরবারিওয়ালা নবী। এজন্য রাসূলের ৯টা তরবারি ছিল, দুনিয়া যুদ্ধের অস্ত্র ছিল। আর আজকে জিহাদের কথা বলে জোর দিল উগ্রবাদী কও, সন্ত্রাসী কও, আবার মানহাজি করে গান দাও। এই বেটা, জিহাদিরা, মুজাহিদরা, খেলাফত চাহনেওয়ালারা, শরিয়া চাহনেওয়ালারা, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক, এই কাফেরাকে যদি তুমি মানহাজি বলে বলে ডাকারি দাও, তাহলে তুমি হতে পারো মুনাফিক। গাড়ির পরিবর্তন গাড়ি গাড়ির পরিবর্তন গাড়ি দেওয়া তাহলে বসো, জাতিকে বিভ্রান্ত করিও না। এই গণতন্ত্র 100% কুফরি এবং শিরকি মতবাদ। কারণ গণতন্ত্রের প্রধান কথা সকল ক্ষমতার মালিক জনগণ, আর ইসলামের সিদ্ধান্ত সকল ক্ষমতার মালিক আল্লাহ। তাহলে গণতন্ত্র আর ইসলাম কি এক হবে? কখনো নয়। গণতন্ত্র বলে সকল ধর্ম সঠিক, ইসলাম বলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম। গণতন্ত্র বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজ আইন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ লাহুল খালকু ওয়া লাহুল আমরু। জমিন যার, বিধান তার, সৃষ্টি যার, বিধান তার। আর গণতন্ত্র বলে না, সৃষ্টি আল্লাহর হলেও বিধান চলবে তাগুতের। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আব্রাহাম লিঙ্কন, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, ট্রান্সজেন্ডার মানে অভিশপ্ত সমকামিতা, যারা সমকামিতার সাথে লিপ্ত তাদের নাকি আইন চলবে এই জমিনে। নাউযুবিল্লাহ। এই গণতন্ত্র আর ইসলাম কখনো এক হইতে পারে? কখনো হইতে পারে না। মুসলমান, আমার গাড়িতে বই আছে, ইসলাম ও গণতন্ত্র দুইটা আলাদা আলাদা ধর্ম। প্রত্যেক আলেম এই বই নিয়ে পড়া দরকার, প্রত্যেক তালেবে ইলম এই বই পড়া দরকার। কোরআন সুন্নাহর আলোকে একদম স্পষ্ট, গণতন্ত্র আলাদা একটা ধর্ম এবং ইসলাম আলাদা একটা ধর্ম। দুইটার সংমিশ্রণে যেটা হবে সেটা হবে জগা খিচুড়ি। জগা খিচুড়ি মিলে এখন ডাক্তার পাশেন আমরা সকলে মিলে সংবিধান সংস্কার করতে। এই মুসলমানের সংবিধান কোনদিন সংস্কার হইতে পারবে? মুসলমানের সংবিধানের নাম কি? আল কোরআন। এটা আল্লাহ প্রদত্ত সংবিধান। এটা পরিবর্তন করার কোন দুঃসাহস, কোন অনুমতি, কোন তাগুতকে দেওয়া হয় না। আল্লাহ কোরআনের দিকে যে তাগুত চোখ তুলে দেখাবে, ওই তাগুতের চোখ উপড়িয়ে ফেলা হবে। আল্লাহর কোরআনের বিধান কোন তাগুত যে হাত দিয়ে পরিবর্তন করতে চাইবে, ওই তাগুতের হাত ভেঙে দেওয়া হবে।
সংবিধান সংস্কার হইতেছে, আসেন হিন্দুদের পক্ষ থেকে একজন, বৌদ্ধদের পক্ষ থেকে একজন, খ্রিস্টানদের পক্ষ থেকে একজন, হেফাজত ইসলাম থেকে একজন, জামাত ইসলাম থেকে একজন, বিএনপি থেকে একজন, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে একটা সংবিধান বানানো হবে, যেটার মধ্যে মুশরিক, কাফের, নাস্তিক, বেঈমান, ঈমানদার, হকপন্থী আলেম সবাই খুশি থাকবে। এই সংবিধান কি 100% ইসলামী সংবিধান? এই সংবিধানে যদি লেখা থাকে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না, কি বলেন, এটা মানা হবে? গত 15 বছর 16 বছর স্বৈরাচারী খুনি হাসিনা বলে নাই যে এই দেশ চলবে মদিনা সনদে? মদিনা সনদে এমন চলাই চলছে, দেশের শীর্ষস্থানীয় সকল আলেমকে জেলখানায় ঢুকায় দিচ্ছে। মদিনা সনদে এমন ভাবেই চলাইছে, এই দেশের ইতিহাসে মুসলমানকে এতেকাফ থেকে তুলে নিয়ে গুম করে দিচ্ছে। এটা না বলে মদিনা সনদ গণতন্ত্র, গণতন্ত্র মানলে এভাবে গোলামিও করবেন, মাইরও খাইবেন, স্বাধীনতা করলে চোখে দেখবেন না, নিরাপত্তা তো নাই। এখনো যদি সে কুকুর সংবিধানের ভিতরে 1000 পাতা থাকে, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না। পুরো সংবিধানই তো কোরআন সুন্নাহ বিরোধী। কারণ সংবিধানের মূল নীতি হলো 4টা, এই গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, প্রত্যেকটা কুফরি এবং শিরকি মতবাদ। এটা যে কোনো আপনি যদি বিশ্বাস করেন, আপনি বেঈমান, কাফের, মুশরিক, নাস্তিক। মুসলমান এই গণতন্ত্র থেকে বের হয়ে আসেন। আমাদের মুক্তির একমাত্র পথ খেলাফত। যতদিন খেলাফত প্রতিষ্ঠা হবে না, প্রকৃত মুক্তি পাবেন না। হুজুর 50 বছর গণতন্ত্র করছেন, আরো 50 বছর করেন। আমি কোনো ছোট মুখে কথা বলে নাই, কোনদিন কখনো গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব? ইসলাম প্রতিষ্ঠা করতে হলে নবীওয়ালা পদ্ধতি, সাহাবাওয়ালা পদ্ধতি, নবী রাসূল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আমাদের 1200 বছরের গর্বিত ইতিহাস, গৌরবোজ্জ্বল ইতিহাস, সারা পৃথিবীর বুকে খেলাফত আলামে জাহাদিন নবুয়া প্রতিষ্ঠা ছিল। আজকেও যদি আমরা প্রকৃত ইসলাম চাই, প্রকৃত পরিপূর্ণ মুসলমান হইতে চাই, প্রকৃত পুরা কোরআন নিজের জীবনে বাস্তবায়ন করতে চাই, হে মাদারগঞ্জের মুসলমানরা, উলামায়ে কেরামগণ, তলবে ইলম ভাইরা, হাতে পায়ে আমি হাত রেখে বলে যেতে চাই, পশ্চিম কালেও গণতন্ত্র দিয়ে সম্ভব না, সম্ভব না, সম্ভব না। জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় পর্বত মাদারগঞ্জে চলে আসলেও আসতে পারে। কোন আল্লাহর ওলির কেরামতের কারণে সুয়ের ছিদ্র দিয়া উট ঢুকে গেলেও যাইতে পারে, কিন্তু খোদার কসম করে বললেও ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ গুনাহগার হবে না। আশা করি পশ্চিম কালেও গণতন্ত্র দিয়ে এতটুকু ইসলাম প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা নাই। দেখেন না গণতন্ত্রওয়ালারা, আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবো এই কথা বলেন, বলে আমরা ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠা করবো, কল্যাণ রাষ্ট্র। কিরে কল্যাণ রাষ্ট্র? আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবো, এই কথা না বলতে, এই কথা বলতে পারবো না। কারণ ওই গণতন্ত্রের কাছে এখন আগে পাঠিয়ে আছে, আগে কি দিছে? ভোট দিছে। একমাত্র সঠিকতম পশ্চিম কালেও করতে পারবেন না, এ কথা বলার সুযোগ নাই। এজন্য আমরা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব, ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠা করব। আর আমি বলি না এ সমস্ত ওয়েলফেয়ার স্টেট আর কল্যাণ রাষ্ট্রের কোনো মূল্য নাই, আমরা ইসলামী রাষ্ট্র চাই। যে দেশে কোরআনী শাসন নাই, কোরআনকে সংবিধান বানানো হয় নাই, ওই দেশে কল্যাণ পশ্চিম কালেও আসতে পারে না। সুতরাং আমাদেরকে এই সমস্ত কুফরি শিরকি মতবাদ থেকে বের হয়ে আসতে হবে। আমি আপনাদেরকে বলতে গেছি, ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এটা আল্লাহ প্রদত্ত, রাসূলের আনিত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা। কিন্তু আজকে এটার বিরুদ্ধে সারা দেশ পরিচালিত হচ্ছে। আজকে এটার বিরুদ্ধে সকল এজেন্সি কাজ করতেছে। আমার কাছে যত গোয়েন্দা সংস্থা আছে, ওই 10 দিনের মুখে, এরপরে 9 দিনের রিমান্ডে, তাদের সকলের প্রধান প্রশ্ন ছিল
মুরব্বী, তুমি একমাত্র সঠিক ধর্ম ইসলাম বুঝলে অন্য ধর্মের লোকেরা কষ্ট পায় না। আমি বলি আমার কিছু করার নাই, কষ্ট পাইবে। অন্য ধর্মের লোকেরা কষ্ট পাইবে কেন? অন্য ধর্মের লোকেরা জানে না কুল কায়নাতের সৃষ্টিকর্তা একজন। এটা সাম্প্রদায়িকতা না, কারণ এটা যদি সাম্প্রদায়িকতা হয় তবুও আমাকে বলতে হবে লিয়াযীনা বিহিমুল কুফার। কাফেররা কষ্ট পাইলেও আমার এটাই আকীদা, আমার এটাই বিশ্বাস, আমার এটাই ঘোষণা, মুসলমান ছাড়া অন্য কোন ব্যক্তি জান্নাতে যাবে। সুতরাং হে হিন্দু ভাই বোনেরা, আমার ওয়াজ সকলের জন্য, এতক্ষণ মুসলমানদের জন্য বলছি। মুসলমানেরা আসেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। মুমিন মুমিনকে ইসলাহ করবে। ও মুমিন মুমিনা ভাই বোনেরা, 55 বছর গণতন্ত্রের মধ্যে করে গোলামি করছেন, মেহেরবানি করে গোলামি থেকে বের হয়ে আসেন, গণতন্ত্র ছাড়েন, খেলাফতের কাফেলায় মিলিত হন, খেলাফত প্রতিষ্ঠা করেন, প্রকৃত জীবনের স্বাদ, আখিরাতের স্বাদ উপভোগ করতে পারবেন। আর অমুসলিমদেরকে বলবো, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। হে হিন্দু বন্ধুরা, হে অমুসলিমরা, আমি আপনাদের জন্য সৎ উপদেশ দানকারী, মালিকের বাণী পৌঁছাতে আসি, আপনাদের কল্যাণকামী। মালিকের পক্ষ থেকে এমন কিছু বিষয় আমি জানি যেটা আপনারা জানেন না, আপনাদেরকে ভুল বোঝানো হয়েছে। সকল ধর্ম সঠিক এই কথা কশিন কালেও সঠিক নয়। এ কথাই পৃথিবীর বুকে সবচেয়ে বড় বেঠিক একমাত্র। কারণ কি? আল্লাহ কয়জন? কুল কায়নাতের সৃষ্টিকর্তা পালনকর্তা কয়জন? তাহলে যে কোনো প্রতিষ্ঠানের হেড অফ দা প্রতিষ্ঠান, হেড অফ দা ডিপার্টমেন্ট একই সময়ে 2 জন হয় না 3 জন হয়? একজন হয়। আপনার 3 জন ছেলে মেয়ে, 2 জন স্বামী স্ত্রী, 10 জন ছেলে মেয়ে, 2 জন স্বামী স্ত্রী, 12 জনের মধ্যে হেড অফ দা ফ্যামিলি একই সময়ে কয়জন হয়? একজন। কেন? কারণ একই প্রতিষ্ঠানে একাধিক প্রধান হলে প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। ও আমার বান্দা বান্দীরা, তোমার স্কুল চলে না, তোমার ইউনিয়ন চলে না, তোমার কলেজ চলে না, তোমার ভার্সিটি চলে না, তোমার সংসার চলে না, একাধিক প্রধান দ্বারা নষ্ট হয়ে যায়। তাহলে এত বড় আসমান, এত বড় জমিন, এত দুবয়ের মধ্যবর্তী সব কিছু সৃষ্টি এবং পরিচালনা কিভাবে একাধিক খোদা দ্বারা হতে পারে? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, এই আসমান জমিনের সৃষ্টি এবং পরিচালনার মধ্যে যদি একাধিক খোদা থাকতো, লাফাসাদাতা, আসমান জমিন ধ্বংস হয়ে যেত। এক খোদা বলতো বৃষ্টি হবে, আরেক খোদা বলতো রৌদ্র হবে, আরেক খোদা বলতো অনির্দিষ্টকালের জন্য হরতাল হবে। তাহলে একাধিক খোদা হওয়া সম্ভব না। একাধিক খোদা হওয়া যদি সম্ভব না হয়, একাধিক জীবন আদর্শ ধর্ম হওয়াও সম্ভব না। আল্লাহ বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। হে হিন্দুরা, এই দাওয়াতটা তোমাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। আমাদের কাছ থেকে এই দাওয়াত পাওয়া তোমাদের অধিকার। গ্রহণ করবা কি করবা না সেটা রব্বুল আলামিনের ইখতিয়ার। আল্লাহ যাকে চাইবে হেদায়েত দিবে, আল্লাহ যাকে চাইবে হেদায়েত দিবে না। কিন্তু আমরা কাউকে দাওয়াত দেওয়া ছাড়া ছাড়বো না। হিন্দুরা বলতে পারো, হুজুর তুমি যা বললে এটা তো কোরআন দিয়ে হাদিস দিয়ে বললা, আমরা তো আমাদের জন্ম মানি, ধর্মীয় গ্রন্থ মানি, আমরা তো তোমাদের গুলা মানি না। তো আমি কিছুক্ষণের জন্য ওয়ালাউ ফারসান এর ভিত্তিতে বলবো, হে হিন্দুরা বলো, তোমাদের সবচেয়ে পুরাতন ধর্মের নাম কি? হিন্দুদের দাবি হলো সনাতন। তো সনাতন মানি, তারা বলে পুরাতন। তো আমি বলবো, হিন্দুরা আসো, তোমাদের সবচেয়ে পুরাতন ধর্মের পুরাতন ধর্মীয় গ্রন্থের নাম কি? সেটার নাম হলো বেদ। বেদ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ও হিন্দুরা, ঋগ্বেদের 10 নম্বর মন্ত্রের 114 নং সূক্তের 5 নং মন্ত্রে আছে, কঠোপনিষদের 2-এর 1-এর 11 নং মন্ত্রে আছে, এবং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নাস্তি কিঞ্চন। এবং ব্রহ্ম মালিক আল্লাহ একজন, দ্বিতীয়ং নাস্তি না নাস্তি, দ্বিতীয় কেউ নাই, নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নাই। ও হিন্দুরা, তোমাদের সাথে স্পষ্ট আছে, একম ইয়ম আদ্বিতীয়ম, মালিক আল্লাহ এক এবং অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়। মানসিক প্রবিষ্ট হিন্দুরা তোমাদের সাথে আছে, ওই সত্তা এক, যিনি মানুষের অন্তরে ঢুকে তার অন্তরের খবর বলতে পারেন। ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর একমাত্র কে জানেন?
আল্লাহ জানেন ও হিন্দুরা তোমাদের সাথে আছে লা ইলাহা ইল্লাল্লাহু ইলাহা পরম পরম জন্ম বৈকুণ্ঠ অপরিণতি তজপি নাম মুহাম্মাদু লা ইলাহা ইল্লাল্লাহু মানে কি যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমার সমস্ত পাপ মুছে যাবে ইলাহা পরম পরম যদি তুমি চাও যে মৃত্যুর পরে বৈকুণ্ঠ নাম সাথে দেবা তজপি নাম মুহাম্মাদ তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপো অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও হিন্দুরা তোমাদের সাথে আছে অথর্ববেদে হতারবেন্দ্র মহাশালীন্দ্র ভৌ আল্লাহ রাসূল শ্রেষ্ঠং পরামং পূর্ণং ব্রহ্মণং আল্লাহ 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 রাসূল মুহাম্মদ রাকেন ভরসা আল্লাহ আল্লাহ সকল ইন্দ্রের মহাইন্দ্র হলো এক আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো পরম বরণীয় এবং অনুসরণীয় ও হিন্দুরা চিৎকার করে বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু পরম পরম জন্ম বৈকুণ্ঠ অপরিণতি তজপি নাম মুহাম্মদ যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমার সমস্ত পাপ মুছে যাবে কেন আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা ইসলাম পূর্বের সমস্ত গুনাহকে ধ্বংস করে দেয় যদি আজকে 100 বছরের একটা হিন্দু এখন ইখলাসের সাথে কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াকিন এবং ইখলাসের সাথে করে তার 100 বছরের গুনাহ 1 মিনিটে শেষ হয়ে যাবে সুতরাং হিন্দুরা আজকে যদি তোমরা বৈদিক ধর্মীয় হতে হয় সনাতন ধর্মীয় হতে হয় প্রকৃত সনাতন ধর্মীয় হতে হয় প্রকৃত বৈদিক ধর্মীয় হতে হয় তবুও তোমাদেরকে কালিমা পড়ে মুসলমান হওয়া ছাড়া কোনো গতি নাই এই দাওয়াত দিতে পারবেন তো ইনশাআল্লাহ কারা কারা এই দাওয়াত দিবেন হাত তোলেন আজকে থেকে মুসলিমদের কোন দাওয়াত দিবেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ তৌফিক দান করেন যদি অমুসলিমদেরকে আমরা দাওয়াত না দিই অমুসলিমরা কোনো না কোনো ভাবে ইসলামের দাওয়াত না পায় তো তারা বলবে আল্লাহ আমরা দুনিয়াতে আসার 1455 বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে আপনি তাকে খাতামুন নবিয়্যিন বলেন তিনিও বলেন আনা খাতামুন নবিয়্যিন আলা নবিয়্যা বাদি আর মুসলমানরা বলছে কাদিয়ানীরা কাফের 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 চুনা বলে ও ভি কাফের ঠিক যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না তারা তাদের ঈমান থাকে না কাদিয়ানীরা মানে নাই এজন্য তারা কাফের হয়েছে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার 1452 বছর পরে বাংলাদেশের জামালপুরের মাদারগঞ্জের এই এলাকায় আমরা জন্মগ্রহণ করছি তখন আমাদের কাছে কোনো নবী রাসূল আসে নাই অথচ আপনি বলছেন ওমা কুননা মুআজ্জিবিনা হাত্তা নাবাতা রাসূলা আমি এমন নয় যে কোন জাতিকে শাস্তি দেব অথচ পূর্বে তাদের কাছে রাসূল প্রেরণ করব না আল্লাহ বলবে কেন রে বান্দা আমি নবী আসা বন্ধ করেছি রাসূল আসা বন্ধ করেছি কিতাব আসা বন্ধ করেছি কিন্তু আর নবীওয়ালা কাজ তো বন্ধ করে নেই কারণ দায়িত্ব উলামায়ে কেরামদেরকে দিয়েছি মুসলমানদেরকে দিয়েছি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস উলামায়ে কেরামকে বিশেষ বৈশিষ্ট্য দান করেছি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এরা তোমাদের কাছে যায় নাই তখন এই হিন্দু পুত্ররা বলে না আল্লাহ এদের মাওলানা সাহেব মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব ইমাম সাহেব খতিব সাহেব মুসল্লি সাহেব আবেদ সাহেব খাদেম সাহেব সাধারণ মুসলমান সাহেব আল্লাহ এরা আমাদের সাথে একই গ্রামে বসবাস করছে একই গ্রামে চাষাবাদ করছে একই রাস্তা দিয়ে চলাফেরা করছে একই বাজারে বাজারঘাট করছে একই দোকানে লেনদেন করছে দুনিয়াবি সকল প্রকার লেনদেন হইছে কিন্তু কোনদিন মুসলমানরা দ্বীনের আদান প্রদান করে নাই আল্লাহ মুসলমান করে নাই ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ একদম তার দেওয়া জীবন বিধানে একটা মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না আল্লাহ মুসলমানরা যদি দাওয়াত দিত হয়তো আমরা ঈমান আনতাম বলবে কি বলবে না বলবে আমাদেরকে সরাসরি বলছে এজন্য আমাদের কাজ হলো দুইটা নিজে প্র্যাকটিসিং মুসলমান হওয়া পরিপূর্ণ মুসলমান হওয়া নামকে ওয়াস্তে মুসলমান না সাথে সাথে অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া তৈরি আছেন তো ইনশাআল্লাহ এখন দাওয়াত দিবেন কিভাবে মন্ত্র কি পারেন পারেন না আমার গাড়িতে আমি বই নিয়ে এসেছি আপনার খিদমতে আপনার আমানত একটা বই 20 টাকা যদি আপনি এই 20 টাকা দিয়ে একটা বই নিয়ে যান আপনার সবচেয়ে কাছের হিন্দু যে তার সাথে দেখা হয় কথা হয় কৌশল বিনিময় হয় তার কাছে চুল কাটেন তার কাছে জুতা সেলাই করেন তার বাড়িতে আপনি কাজ করেন আপনার বাড়িতে সে কাজ করে সে আপনার শিক্ষক শিক্ষিকা আপনি তার শিক্ষক শিক্ষিকা আছে না নাই তাহলে আপনি তার সাথে দুটো কথা বলে এই বইটা দিবেন লক্ষ লক্ষ হিন্দু মুসলমানকে শুধু এই বইটা পড়ে আপনার খিদমতে আপনার আমানত দাঁড়িয়ে ইসলাম মাওলানা কারীম সিদ্দিকী সাহেবের লেখা আমি ওইটা বাংলা করেছি বাংলাদেশে আর অনেকেই করেছে এই বইটা তাদের
তৌফিক আছে 5টা 10টা করে নিয়ে যেতে পারেন। এরপরে আরেকটা বলেছে ঈমান ইসলাম রকম শর্ত আদর্শসমূহ। আপনি আর আমি নামে মুসলমান, বাস্তবে মুসলমান না মুনাফিক না মুরতাদ, এটা জানার জন্য এই একটা বই আছে, এটা 40 টাকা। আরো অনেকগুলো দাওয়াতি বই আছে, তাদের তৌফিক আছে নিয়ে নেবেন। এখন মন্ত্র যেহেতু জানেন না, একটা অঙ্কর কথা বলে দিই। যে কোনো হিন্দুকে জিজ্ঞেস করে, দাদা তোমাদের নিকটে দেব দেবী কয়টা? হিন্দুদের দেব দেবী কয়টা বলতে পারেন? হ্যাঁ, আমরা বলছি 33 কোটি। হিন্দুদের দেব দেবতা হলো কয়টা? 33 কোটি দেব দেবতা। বলে জানা তোদের এত কথা, আমাদের এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই তো আমাদের প্রেসিডেন্ট দেখতে হয় কোন কথায় কোন বক্তব্য ইমান চলে যায়। তো তোমরা এত কথা কিভাবে? বলে তারা বলবে, দাদা এই 33 কোটি দেব দেবতার পূজা অর্চনার মাধ্যমে মূল ব্রহ্মকে পেয়ে যাবো, এই জন্য এদেরকে পূজা করে তাকে পাওয়ার চেষ্টা করি। আপনি বলবেন, দাদা এটাই যদি শুনি হয়, তুমি জিন্দিগিতে জান্নাতে যেতে পারবে না, স্বর্গে যেতে পারবে না, মালিক তোমার উপর সন্তুষ্ট হবে না। বলে কেন? বলে বলো তোমার হায়াত কত? এই উম্মতের হায়াত হলো 60 থেকে 70। ধরো তোমার 60 বছর হায়াত, এক বছরে 365 দিন, তাহলে 60 গুণন 365 সমান সমান 21,900 দিন। যদি তোমার জীবনের প্রতিদিন একটা করে নতুন নতুন দেবদেবীর পূজা করো, যে দেবদেবীর জীবনে একবার পূজা করবা, এটা দ্বিতীয়বার পূজা করতে পারবে না। এভাবে প্রতিদিন একটা করে দেবদেবীর পূজা করলে তুমি তোমার 60 বছরে পূজা করতে পারবা মাত্র 21,900 দেবদেবীর। আরো বাকি থেকে যাবে 32 কোটি 99 লক্ষ 78,100 দেবদেবী, যাদেরকে তুমি কোনোদিন পূজা করো নাই। আর আজ থেকে তুমি গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্র পূজারী। গণতন্ত্র যেদিকে তুমি সেদিকে, অধিকাংশের রায় যেদিকে সিদ্ধান্ত সেদিকে। তো তোমার ধারণা, তোমার আকিদা, তোমার বিশ্বাস অনুযায়ী তোমার উপরে 60 বছরে খুশি হয়েছে 21,900 দেবদেবী, আর অসন্তুষ্ট হয়েছে 32 কোটি 99 লক্ষ 78,100 দেবদেবী। জান্নাত তো দূরের কথা, জাহান্নামের অতল গহ্বরে যাবে। সুতরাং আমি তোমাকে সহজে বলি, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই অনুযায়ী জীবন করো, দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। এভাবে দাওয়াত দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে পরিপূর্ণ ব্যক্তি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আমিন।